আমার স্ত্রী ছেলে মেয়ে কীভাবে আমি খাওয়াবো, কীভাবে তাদের পোশাক দেবো, তাই আমি পারতেছি না। আমি এখন ভাবতেছি কী করবো। বরিশালে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে মানববন্ধন। ওজোবাড়িকর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলায় পিচরেট কর্মরত ৫ শতাধিক কর্মচারীর বয়স শিথিল করে শূন্য কোঠায় কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 11:30টায় ওজোবাড়িকর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলায় পিচরেট কর্মচারীবৃন্দ বরিশাল সার্কেলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা দীর্ঘ ১১ সাল থেকে আজকে এ পর্যন্ত অবহেলিত, নির্যাতিত, নিপীড়িতভাবে আছি এই ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট। কিন্তু ডিপার্টমেন্ট এতদিনেও আমাদের বিভিন্ন প্রকারের আশ্বাস দিয়ে আসিতেছে যে আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য, যে আজকে করতেছি কালকে করতেছি, এরকম করতে করতে দীর্ঘ বছর আমাদের কেটে যায়। ২০ থেকে ২৫ বছর আমাদের এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাখতেছে, অথচ আমাদের দিকে কোনো সুদৃষ্টি দিচ্ছে না। আমরা ৩ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আমরা বেতন পাই, এতে আমাদের সংসার চলে না। এই সামনে পূজা আসতেছে, আমার স্ত্রী ছেলে মেয়ে কীভাবে আমি খাওয়াবো, কীভাবে তাদের পোশাক দেবো, তাই আমি পারতেছি না। আমি এখন ভাবতেছি কী করবো। ডিপার্টমেন্ট আমাকে একটা ডাস্টবিনের মতো ছুড়ে ফেলছে। এইরকম যদি করে আমি কিভাবে এই সংসার বাঁচাবো। এই আমাদের দাবি একটাই, যেন শূন্য পদের বিপরীতে আমাদের চাকরি স্থায়ীকরণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন বোর্ড তথা বর্তমান ওজোবাড়িকোতে পিচরেট কর্মচারী শ্রমিক হিসেবে বিগত ২০-২৫ বছর যাবৎ নিরবিচ্ছিন্নভাবে কর্মরত থেকে মিটার রিডিং গ্রহণ, বিল প্রস্তুত, বিল বিতরণ, ক্রেডিট পোস্টিং সহ লাইন সাহায্যকারী হিসেবে এবং বকেয়াধারী গ্রাহকের আঙিনা চিহ্নিত করে বকেয়া আদায় এবং নন ভেন্ডিংয়ের কাজ করা সহ অন্যান্য কাজ সতর্কতার সাথে পালন করে আসছি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। তাই তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান, তা না হলে তাদের ধর্মঘট চলমান থাকবে বলে জানান। বরিশাল.নিউজ।